আমার ঠিক পেছনের এই আটলান্টা স্টেডিয়ামেই লিওনেল মেসি কাঁদলেন, লিওনেল মেসি শূন্যেও ভাসলেন, আর্জেন্টিনাকে তুলে দিলেন রাউন্ড অফ 16 থেকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে গেলবার লুসাইলে ফাইনালের পর তিনি কেঁদেছিলেন। ফাইনালের পর তার চোখের সেই পানি, সেটা আমরা আজকে আবারও সেটার রিপিটেশন দেখলাম এই আটলান্টা স্টেডিয়ামে। লিওনেল মেসি তিনিই তো আসলে পুরো ম্যাচটা আর্জেন্টিনাকে হাতের মুঠো এনে দিলেন, গোল করলেন, অ্যাসিস্ট করলেন। অথচ এই ম্যাচের শুরুটা লিওনেল মেসির কী বাজেভাবেই হয়েছিল। পেনাল্টি মিস করলেন আরও একবার। এবারের বিশ্বকাপে লিওনেল মেসি, এবারের বিশ্বকাপে দুটা পেনাল্টি তিনি নিয়েছেন, দুটাই লিওনেল মেসি মিস করে গিয়েছিলেন, চাপে পড়ে গিয়েছিলেন। সেই গোলের পর, অর্থাৎ সেকেন্ড যে গোলটা আর্জেন্টিনা করলো, সেই গোলের পর লিওনেল মেসির সেই সেলিব্রেশনটা তো আপনাদের মনে আছে, একেবারে কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে যাওয়া, সেখানে যে লাফ দেয়া, ম্যাচের পর চোখের পানি ফেলা, এই সব কিছুর পেছনে কারণ ছিল লিওনেল মেসি নিজেকে দায়ী বোধ করছিলেন। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। লিওনেল মেসি, তার কাছে মনে হচ্ছিল যখন আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে, তখন তার কাছে মনে হয়েছে তিনিই বাকি সবাইকে আসলে ডাউন করে ফেলেছেন। কারণ আর্জেন্টিনা তখন পিছিয়ে এবং আর্জেন্টিনা ম্যাচে লিড নেয়ার সবচেয়ে সেরা সুযোগটা পেয়েছিল, কিন্তু লিওনেল মেসি তিনি সেটা মিস করে গিয়েছিলেন। ম্যাচের পর মিক্স জোনে লিওনেল মেসি যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন লিওনেল মেসি তার মনের সেই কথাগুলোই কিন্তু জানিয়েছেন। বলছিলেন যে তার জন্য এটা ছিল একটা বড় রিলিফ, কারণ তিনি এই ম্যাচটায় পেনাল্টি মিস করার পর গোল করলেন। এবং তিনি বলছেন যে ফুটবলের তো একজন বিধাতা রয়েছেন, সৃষ্টিকর্তা রয়েছেন। তিনি বলছেন যে ফুটবল বিধাতা হয়তো চায়নি ম্যাচটা আমি এভাবে শেষ করি। মনে আছে লিওনেল মেসি যেদিন পেনাল্টি মিস করলেন, ওই ম্যাচে যে লিওনেল মেসি পরে হ্যাট্রিকও আলটিমেটলি করে ফেললেন। সেই মোমেন্টে, সেই ম্যাচ শেষে লিওনেল মেসি বলেছিলেন ওই পেনাল্টিটা যদি তিনি মিস না করতেন, হয়তো বা ওই ম্যাচে তার হ্যাট্রিক করা হতো না। ফুটবল বিধাতা হয়তো সেটা এই ম্যাচেও লিখে দিয়েছিলেন। এই ম্যাচে লিওনেল মেসি পেনাল্টি মিস করবেন, এরপর লিওনেল মেসি তার অ্যাসিস্ট থেকেই দলকে প্রথম গোলটা আনিয়ে দিবেন এবং লিওনেল মেসি নিজেও আসলে এই দলের হয়ে ইকুয়ালাইজ করবেন। এই সব কিছু তো আসলে লিওনেল মেসির সাথেই যায়। লিওনেল মেসির সেই কান্না ছুঁয়ে গেছে নিশ্চিতভাবে সবাইকে। এই ম্যাচের অনেক ঘটনা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, সেই প্রশ্নগুলোর পাল্টা ব্যাখ্যাও আবার অনেকের কাছে থাকতে পারে। তবে লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনার এই দলটা কোনো কিছুই যেন নাই। লিওনেল মেসি একাই এই দলটার আসলে সব কিছু। আর্জেন্টিনার ফুটবলারদেরকে আমরা বলতে শুনেছি মেসি এই দলটার প্রাণ। লাউতারো মার্টিনেজ, আলভারেজ, তারা সবাই যখন ম্যাচ শেষে কথা বলেছেন, তখন ওই জায়গাটায় তাদের কাছ থেকে ওই মেসেজটাই কিন্তু এসেছে। লিওনেল মেসি তিনি আসলে এই আর্জেন্টিনা দলকে নিয়ে কিন্তু একটা কথা বলেছেন, উই আর স্টিল অ্যালাইভ, দিস ইজ আর্জেন্টিনা। কেপ ভার্দের এগেনস্টে ম্যাচ, আর্জেন্টিনা হেরে যেতে যেতে আর্জেন্টিনা শেষ পর্যন্ত, বা ওই ম্যাচটা ধরেন ড্র করতে করতে এক্সট্রা টাইমে যেতে যেতে নির্দিষ্ট সময়ে ড্র, এক্সট্রা টাইমে চলে যাওয়ার সেটা সম্ভাবনা ছিল, সেই ম্যাচটা আর্জেন্টিনা জিতলো। এই ম্যাচটায় আর্জেন্টিনা আরও একটা কামব্যাকের গল্প কিন্তু দেখিয়ে দিল। 2-0 থেকে ম্যাচটা তারা 3-2 গোলে জিতে নিল। এবং লিওনেল মেসি কিন্তু এটাই বলছে যে পুরো দলের জন্য এটা ছিল একটা বাড়তি ম্যাচ অ্যাজ এ রেজাল্ট হিসেবে। কারণ লিওনেল মেসি আর্জেন্টিনা তারা প্রমাণ করেছে যে তারা ঘুরে দাঁড়াতে পারে, তারা ফিরে আসতে পারে। এবং এটার জন্য তিনি অন্যতম ক্রেডিটটা আসলে দিয়েছেন কুতি রোমেরোকে। কারণ 13 মিনিটের মধ্যে কিন্তু আর্জেন্টিনা 3টা গোল করেছে। সেই গোলটা প্রথম গোলটা কোথা থেকে এসছে? লিওনেল মেসি তিনি শুরু করেছিলেন, কুতি রোমেরোর একটা ফাইন হেডার, সেটা আর্জেন্টিনাকে সমতায় এনে দিল। এবং লিওনেল মেসি বলছেন কুতির ওই গোলটা তখন যদি না হতো, তাহলে হয়তোবা আর্জেন্টিনার এই ম্যাচে ফেরা আর হতো না, হয়তোবা এই আটলান্টা থেকেই বিদায় নিতে হতো বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে তার কোনো কিছুই কিন্তু হয়নি। এবং তিনি বলছেন এটাই আসলে আর্জেন্টিনা, যারা ঘুরে দাঁড়াতে জানে, যারা ম্যাচের প্রতিটা সেকেন্ড লড়তে জানে। লিওনেল মেসিদের গন্তব্য এখন এই আটলান্টা থেকে ক্যানসাস, যেই ক্যানসাসে লিওনেল মেসিদের বেস ক্যাম্প ছিল, যেই ক্যানসাসে লিওনেল মেসি
তার জন্মদিনটাও পালন করেছেন। যেই ক্যানসাসে একটা ম্যাচ আর্জেন্টিনা খেলেছে কনভিনসিংলি এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচটা, সেখান থেকে জয় নিয়েই কিন্তু আর্জেন্টিনা ডালাসে চলে গিয়েছিল। লিওনেল মেসির আর্জেন্টিনা, আর্জেন্টিনার মেসি, আর্জেন্টিনার বিশ্বকাপ সব কিছু নির্ভর করবে কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটার ওপর। আর এরই সাথে লিওনেল মেসি আরও একটা নকআউট স্টেজের ম্যাচে কিন্তু তিনি গোল করলেন। সব মিলিয়ে বিশ্বকাপে লিওনেল মেসির গোল হয়ে গেল 21টা। লিওনেল মেসি আজকে তো একটু রাইট সাইডেও আলটিমেটলি সরে গিয়েছিলেন। যখন লাউতারো মার্টিনেজ নামলেন, লিওনেল মেসি রাইট থেকে আসলে তিনি ম্যাচে ইম্প্যাক্ট রাখার চেষ্টা করছিলেন, সেটাও কিন্তু লিওনেল মেসি জানিয়েছেন। কারণ মাঝমাঠটায় ওভারলোড হয়ে গিয়েছিল। যখন তারা এক্সট্রা একজন ফুটবলারকে মিডফিল্ডে ইন্ট্রোডিউস করালো, তখন আর্জেন্টিনা লিওনেল স্কালোনি যেই কাজটা করেছিলেন, মাঠে একসাথে তিনি 2টা নাম্বার 9-কে রাখলেন। লিওনেল মেসি রাইট সাইডে সরে গেল, সুতরাং রাইট সাইডে কিন্তু লিওনেল মেসি স্পেস ক্রিয়েট করতে পারছিলেন। মিডফিল্ডটা যেহেতু কনজাস্টেড হয়ে যাচ্ছিল, সেখানে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ কোনো দলের না থাকলেও সেখানে নিউমেরিক্যাল একটা পাওয়ার আলটিমেটলি ইজিপ্ট ক্রিয়েট করে ফেলেছিল। সো লিওনেল মেসি ওই জায়গাটারও একটা ক্রেডিট তিনি দিয়েছেন। লিওনেল মেসি ওই জায়গা থেকে আক্রমণগুলো শুরু করে শেষ পর্যন্ত আর্জেন্টিনা দলের হয়ে করতে পেরেছেন, সেটারও কিন্তু একটা পুরো দলের ওপর ক্রেডিটটা আলটিমেটলি দিয়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.